থ্রিল, সাসপেন্স, অ্যাকশন এবং দুর্দান্ত ইমোশনে ভরপুর একটা সিজন হচ্ছে সিজন 3, যেটা স্কুইড গেমের সিজন 3। অবশ্যই যারা সিজন 1 দেখেছো তাদের সিজন 2টা খুব একটা ভালো লাগেনি, সেটা জানি, কেননা আমারও খুব একটা ভালো লাগেনি। কারণ সিজন 1 এর যেরকম বিভৎসতা আমরা দেখেছিলাম প্রত্যেকটা গেমের মধ্যে, এবং আমাদের কিন্তু সেটা প্রথম দেখা কোনো এরকম ধরনের গেম ছিল যেটাতে প্রতিটা মুহূর্তে এত এত মানুষ মারা যাচ্ছে। তো সেইটা দেখার পর আমাদের মানে যেরকম ভয়ের আমাদের একটা সৃষ্টি তৈরি হয়েছিল, সেই তুলনায় সিজন 2টা যখন এসেছিল তখন কিন্তু একটুখানি আমরা হতাশ হয়েছিলাম, কেননা যে 4, 5, 6 যার যে নাম্বার, সে মানে আসল যারা এই গেমটাকে খেলছে তাদের ধরার জন্য আবার তারা সে এসেছে, মানে এই খেলার গেমটাকে আবার যখন খেলা হচ্ছে সেই গেমটাতে এসেছে এবং সবাইকে বারণ করছে। এবং অনেক মানুষ আছে, অনেক যারা নতুন খেলতেছে তারা তাকে একদম বিশ্বাস করছে না যে জিতলে কেন তুমি আসবে, এরকম একটা ছিল। তো তারপর সে কয়েকজন লোককে নিজের দলে করে এবং 1 নম্বর যে সিজন 1-এও 1 নম্বর যে সে হচ্ছে এই খেলার যে যারা খেলাচ্ছে তাদের সাথে যুক্ত ছিল। সিজন 2-তেও কিন্তু 1 নম্বর যে সেই খেলার সাথে যে খেলাচ্ছে তাদের সাথে যুক্ত, মানে হেড যেটা, যারা হচ্ছে মাস্টার মাইন্ড যে। তো এই হচ্ছে সিজন 1-এও মানে যেটা ছিল 1 নম্বর, সিজন 2-তেও আমরা সেটাকেই দেখেছি। এবং আমরা যখন দেখলাম সিজন 2-তে আমরা দেখেছি যে গেমটাকে বন্ধ করার জন্য 4, 5, 6 যে 456 ছিল সে চেষ্টা করছে এবং একটা দল বানিয়েছে। সেই দল যখন মানে হামলা করলো তখন আস্তে আস্তে সবাই মরে গেল। এবং সিজন 3 সেখান থেকে স্টার্ট হয়েছে যে তারপর কি হলো, তো তাকে একমাত্র 4, 5, 6 সেই বেঁচে আছে এবং বাকি সবাই মরে গেছে, এরকম একটা ধারণা। যদিও 1 নম্বর কিন্তু বেঁচে আছে, 1 নম্বর যে মাস্টার মাইন্ড সে কিন্তু চলে গেছে এবং সেই কিন্তু সবাইকে মেরে দিয়েছিল এবং ওকে অজ্ঞান করে দিয়েছিল। তো সে আবার ফিরে এসেছে এবং সে ফিরে আসার পর সে কিছুতেই আর বাঁচতে চায় না, বারবার বলছে আমাকে কেন বাঁচানো হয়েছে, কিন্তু কেউ কারো কথা শুনছে না। এবং যারা ওখানে যারা গেম খেলছে তারাও কথা বিশ্বাস করছে না, ভাবছে যে ওর সাথে বোধহয় যারা টিমের কোনো একটা মিলি ভাগাত আছে এবং ও সবাইকে মারার জন্য এই টিমটা গঠন করে নিয়ে গেছিল এই খেলাটা বন্ধ করার জন্য। তো এরকম একটা টানাপোড়েনের মধ্যে গল্পটা স্টার্ট হয় এবং এটাতে ছটা মানে এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডের টাইমিং কিন্তু আলাদা আলাদা, কোনটা 40 মিনিট, কোনটা 1 ঘন্টার মতনও আছে। এবং এই সিজনটা কেমন হয়েছে, তো এই সিজনটা কেমন হয়েছে বলবো, এই সিজনটা পুরোপুরি একটা ইমোশনাল, বেশি ইমোশনাল কিন্তু এই সিনেমা মানে এই সিজনটাতে রয়েছে। যারা খুব প্রো লেভেলে, যারা ফার্স্ট সিজন দেখে দারুণ মানে আনন্দ পেয়েছিল এবং সেকেন্ড সিজন থেকে খুব হতাশ হয়েছিল, তাদের জন্য কোথাও একটু আশাহত হতে পারো, কেননা যে সেরকম ধরনের মানে একদম মরছে তারপর আবার পরের গেমটা করছে, সেরকম ধরনের সেই ব্রুটালিটি যেরকম একটা রয়েছে সেরকম ধরনের এখানে অবশ্যই আছে। এখানে দেখো একটা হাইড অ্যান্ড সিকের মতো গেম যেটা আমরা ছোটবেলায় খেলি, সেই গেমটা যে কতটা বিভৎস হতে পারে সেটা তোমরা এই সিজন দেখলে বুঝতে পারবে। এখানেও গেম আছে এবং গেমের পরে যেরকম লোক মারা যাচ্ছে হচ্ছে এবং বিভিন্ন ভাবে সেই একজনকে দিয়ে মারানো করাচ্ছে। তো এরকম প্রত্যেকটা ইমোশনাল, এবং এই সিনটা তো এই সিনেমাটা তো মানে সিজনটা তো তোমরা কিন্তু 456-কে আবার তোমাদের ভালো লেগে যাবে। এবং লাস্টের যেটা দেখো, ফার্স্ট এপিসোড, সেকেন্ড এপিসোড তোমাদের ভালো যদি নাও লাগে, লাস্টের গুলো তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবং লাস্টের যে একটা ক্লু রেখে দিয়ে গেছে, এটা একটা কিছু টুইস্ট যেটা রয়েছে লাস্টের দিকে, দুর্দান্ত একটা টুইস্ট রয়েছে। আমি তো বলবো যে প্রত্যেকটা সিজন দেখার, যারা ফার্স্ট সিজন থেকে দেখা বন্ধ করে দিয়েছো বা দেখোনি, অবশ্যই সেকেন্ড সিজনটা থেকে লাস্ট সিজনটা তোমরা অবশ্যই দেখবে। দারুণ সুন্দর একটা গেম এবং শোনা যাচ্ছে এই গেমটা মানে এই সিজন এখানেই লাস্ট, এখানেই শেষ হয়ে যাচ্ছে, এই স্কুইড গেম আর হবে না। এবার দেখা যাক যে লাস্টে যে টুইস্টটা যেটা রয়েছে বা যে ক্লুটা দিয়ে গেছে তার থেকে আবার নতুন করে খেলা শুরু হবে কিনা। কিন্তু কিছু প্রশ্নের উত্তর সত্যি পাওয়া যায়নি, যেটা তোমরা সিনেমাটা মানে সিজনটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই 3 নম্বর সিজনটা আমি বলবো তোমরা অবশ্যই একবার দেখে নাও, ভীষণ সুন্দর, ইমোশনালে ভরপুর এবং এখানে প্রচন্ড অ্যাকশন আছে এবং এখানেও ভালো থ্রিলিং আছে। মানে একটা গেমের পর যে মানে ফার্স্ট সিজনেও সেকেন্ড সিজনেও তো অবশ্যই আছে। তো এই সিজনটাতে লাস্ট অব্দি কি সবাই ওকে বাঁচাতে পারবে 456, না সবাই আস্তে আস্তে মরে যাবে, এবং সেটা দেখার জন্য তোমাদের অবশ্যই দেখে নিতে হবে। এবং আমি তো বলবো, আমি রেকমেন্ড করবো তোমাদের অবশ্যই মানে এই সিজনটা তোমরা দেখে না, দারুণ সুন্দর, দারুণ থ্রিলিং, দারুণ ইমোশনালে ভরপুর। এবং বিজিএম, এই যে বিজিএমটা একটা স্কুইড গেমের বিজিএমটা বাজে না, মানে বুক কাঁপিয়ে দেওয়ার মতো। এবং এখানেও বেশ বিজিএম গুলো বেশ ভালো বেজেছে। এবং অবশ্যই আমি বলবো এই সিজনটা তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে না, এবং যারা দেখেছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবং
ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড দেখার পর কোন সিজনটা তোমাদের সব থেকে ভালো লেগেছে? দেখো ফার্স্ট সিজন অবশ্যই অনেকেরই বলবে ফার্স্ট সিজন বেশি ভালো, কারণ ওটা আমাদের প্রথম দেখা, প্রথম এরকম ভয়াবহ একটা সিজন ছিল। তো অবশ্যই সেই সিজনটা আলাদাই আমাদের একটা মনে দাগ কেটেছে, কিন্তু এর কনক্লুশন যেটা হবে, শেষে এসে কি হবে সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের থার্ড পার্টটা দেখে নিতে হবে। তারপরে তোমরা জানতে পারবে যে কি হচ্ছে, গল্পটা কোন দিকে, এন্ডিংটা কিরম করে হলো। তো যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগে লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো লাগে।